আজ রবিবার আর এখন বাজে ভোর ৫টা। তো সকাল সকাল আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তো কাজকর্ম সেরে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে দেখো বন্ধুরা, ছাদটা খুলেই আমার সুন্দর ছোট্ট ছাদ বাগানটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। সাথে সকালের আকাশটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর ওই যে দেখো, সবে সবে সূর্যি মামা কিন্তু উঠছে, গাছের ফাঁকে আলো দিয়েছে। তো দেখতে কত সুন্দর লাগছে। তো আজ যাব আমি বুড়িমাকে পুজো দিতে, তাই আমি সকাল সকাল উঠেছি। এবার যাব নিচে, স্নান করব, পুজো দেবো। তো চলো নিচে। তো তারপরে দেখো বন্ধুরা, স্নান করে আমি পুরো রেডি হয়ে গেছি। ঘরের পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি। তো আমি 20-21 বছর পর বুড়িমাকে পুজো দিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, পুজো দেওয়া আমার বেশ ভালো মতন হয়েছে। এবার এখানে আমি প্রসাদ আনতে এসেছিলাম, প্রসাদ নিতে এসেছিলাম। এতটাই ভিড় যেখানে একদম চ্যাপটা হয়ে যাওয়ার মতন অবস্থা। তারপরে দেখো বন্ধুরা, এটা হলো সন্ধ্যেবেলার ভিডিও। তো তোমরা প্রত্যেকেই জানো আমি দুর্গা পুজো, কালী পুজো কোনোটাই দেখতে বেরোইনি, কিন্তু জগদ্ধাত্রী পুজো আমার মেয়ের জন্য আমাকে বেরোতেই হলো। তো যাই হোক বন্ধুরা, আমি, আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে জামা আর একটা বাচ্চা, আমরা এই কজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আমার বাড়ি থেকে কিছুটা 10 মিনিটের রাস্তা হবে টোটোয় করে। তো ফার্স্ট আমার এই যে মানে এই ঠাকুর দেখাটা দিয়েই শুরু করছি। আর কি বলতো, সব জায়গা থেকেই কিন্তু এখানে এসে নামিয়ে দিচ্ছে, কারণ এখান থেকেই ঠাকুর দেখা শুরু হচ্ছে সকলের, আমাদের এদিককার কথা বলছি। তো তারপরে দেখো বন্ধুরা, ফার্স্টেই তোমাদের দেখালাম, এটা হলো বাগাডাঙ্গা বারোয়ারি। তো এই যে মানে একদম প্যান্ডেলের শুরু থেকে তোমাদের দেখানো হচ্ছে। এই প্যান্ডেলটা হচ্ছে বেতের ঝুড়ি আর বেত দিয়ে বাইরের থেকে আর কি প্যান্ডেলটা সাজানো হয়েছে। তারপরে আর কি ভেতরের কিছুটা অংশ এই যে এইভাবে শোলা দিয়ে সাজানো হয়েছে। প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। আর বন্ধুরা, আমি আজকে ভয়েস দিতে পারছি না, জায়গায় জায়গায় হয়তো একটু অফ করব, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলা মানে বসে গেছে, আমি ভয়েস দিতে পারছি না। তবুও একটু ভয়েস দিচ্ছি, মাঝে মাঝে অফ করব। তো তোমরা প্লিজ মানিয়ে নিও, আর ভিডিওটা সম্পূর্ণটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমি যে কটা ঠাকুর দেখেছি, আমি সেই কটা ঠাকুরই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর প্যান্ডেলগুলোও শেয়ার করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে যদি তোমাদের ভালো লাগে বলবো না, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে অনেকটাই এগিয়ে এসেছি। আর শনিবারের থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে, আজ রবিবার। তো রবিবারেও কিন্তু ভিড়টা কম ছিল না, এতটাই মানুষের ভিড় ছিল যে ভিড় ঠেলে মায়ের সামনে যাওয়াটা একটা কঠিনকর অবস্থা হয়ে গেছিলো। তো তারপরে দেখো বন্ধুরা, এত ভিড়ের মধ্যে না ক্যামেরা করাটা একটা অসম্ভব হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমার জামাই সেটা করে দিয়েছে, মানে আমার ভাসুরের জামাই। তো দেখো, এই যে মণ্ডপটার সামনেই একটা গণেশ ঠাকুর করেছে। তো এই জায়গাটা মানে এটা একটু ক্যামেরা মানে ভিডিও করে নেওয়া হলো, দেখতে কিন্তু খুব সুন্দর। এটা হলো বাইরের আর কি, প্যান্ডেলের বাইরের অংশটা। তারপরে দেখো বন্ধুরা, আমরা এখানে ভিডিও করলাম, করার পর এবার যাচ্ছি মায়ের কাছে। কিন্তু মায়ের কাছে পৌঁছাতে যে আমাদের এতটাই আর কি সময় লাগছে, তোমাদের কি বলবো। ওই যে বললাম না, এতটা ভিড় ছিল, মায়ের কাছে পৌঁছানোটাই অসম্ভব হয়ে যাচ্ছে। যেখানেই যাব মানে আজকের দিনেও যে এত ভিড় হবে মানে ভাবা যায় না। কারণ কালকে তো প্রচুর মানুষে ঠাকুর দেখেছে তারপরেও। তো তারপরে দেখো, আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, মায়ের কাছে আসি, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন একটু অফ রাখছি।
প্যান্ডেলের ভেতরকার মানে সাজানো। অবশেষে এত ভিড় ঠেলে মায়ের সামনে এসে পৌঁছতে পেরেছি। আর দেখো সামনে থেকে তোমাদের মাকে দেখিয়ে দিলাম, এটা হলো বাঘামা নামে পরিচিত আমাদের। তো তারপরে এখানে আমাদের প্রসাদও দেওয়া হলো, জানো তো। আমরা এখান থেকে প্রসাদ নিলাম, আরও ভালো করে মায়ের ছবি মায়ের ভিডিও নিয়ে নিলাম, সাথে কিছু কিছু সেলফিও তোলা হয়েছিল। তো চলো বন্ধুরা, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে খুব সুন্দর আর কি মানে জায়গা আছে যেখানে সেলফি তোলার মতন। তো সেখানে আবার মেয়েরা আছে, ওরা সেলফি তুলবে। তো তারপরে দেখো বন্ধুরা, বেরোতে বেরোতে আরও একবার ভিডিও করেছে সুন্দর করে মাকে একদম স্পষ্টভাবে দেখানোর জন্য। তো এটা আমার মানে জামাই করে দিয়েছে, খুব সুন্দর করে করেছে দেখো। তো পুরো ভিডিওটাই ওই করেছে। তো বেশ সুন্দরভাবে করেছে। আর ওই যে বললাম, ভিড়ের মধ্যে আমার ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো তারপরে বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। ওখান থেকে বেরিয়ে আমরা আরও একটা ঠাকুর মণ্ডপে এলাম। তো মানে কিছুটা দূরত্ব আর কি। তো সেখানকার মায়ের মানে মাকে একটু তোমাদের দর্শন করিয়ে নিলাম। তো দেখো মায়ের মুখটাও কত সুন্দর মিষ্টি। আর ভিতরে যে প্যান্ডেলটা করেছে, মানে প্যান্ডেলের ভিতরে যে সাজানোটা, সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। এই যে দেখো, পুরোটাই শোলা দিয়ে আর কি কারুকার্য করা ভিতরে। তো বেরোনোর আগে আরও একবার মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আরও একটা মণ্ডপে এলাম। আর এখানে এসে শুধু প্যান্ডেলটাই ভিডিও করা হয়েছে বন্ধুরা, কারণ ভেবেছিলাম মানে গেট বন্ধ ছিল বলে ভেবেছিলাম হয়তো বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেবে না। কিন্তু পরে যখন অনেকটা ভিড় হয়ে গেল, তো তখন গেটটা দেখলাম খোলাই আছে। তো তারপরে আর আমরা ভিতরে যাইনি, শুধু প্যান্ডেলটারই ভিডিও করেছি। প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানকার প্যান্ডেল প্রত্যেক বছরেই সুন্দর হয়। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম জজ কোর্ট। আর জজ কোর্টের এই যে প্যান্ডেলটা দেখো, এখান থেকে স্টার্ট হবে বন্ধুরা, দেখতে থাকো। অনেক লম্বা রাস্তা, অনেক লম্বা ভিড় ঠেলে তবেই আমি মায়ের কাছে পৌঁছবো। আর তখনই তোমাদের সামনে আবারও আমি আসবো। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা, এই যে ভিতরের যে প্রবেশ পথটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, তাই না বলো? খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। মানুষের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে কতটা ভিড় আজকের দিনেও। কারণ কি বলতো, আমাদের কৃষ্ণনগরে না আগের দিন থেকেই কিন্তু ঠাকুর দেখা শুরু হয়। তারপরেও যে দিনের দিন এত ভিড় হয় মানে বলার মতন কথা না। আর কি জানো তো, কৃষ্ণনগরে প্রচুর ঠাকুর, প্রচুর ঠাকুর। দেখো অবশেষে আমি কিন্তু মায়ের কাছে এসে পৌঁছে গেছি। এতটা ভিড় ঠেলে ঠিক চলে এসেছি। দেখো তোমরা মায়ের মুখটা এবার দেখে নেবে কত সুন্দর। আর মায়ের সাজটা শুধু দেখো। কি বলো তো বন্ধুরা, কৃষ্ণনগরে প্রচুর ঠাকুর হয়, কৃষ্ণনগরের মানে আশেপাশেও প্রচুর ঠাকুর হয়। কিন্তু কৃষ্ণনগরের মধ্যে যে কটা ঠাকুর আছে, আমরা সেই ঠাকুরগুলোই দেখে কিন্তু শেষ করতে পারি না, সারা রাত লেগে যায়। তো যাই হোক, আমি অতগুলো ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ
যে কটা ঠাকুর দেখেছি তোমাদের সেই সামনে সেই কটাই তুলে ধরবো। তো এখানে দেখো বন্ধুরা, ওই ঠাকুরটা জজকোটের ঠাকুরটা দেখে বেরিয়ে এসে এই যে এখানে আরও একটা মণ্ডপে এলাম। আর এখানে এসে কিন্তু মায়ের ভিডিও করা হয়নি, শুধু প্যান্ডেলটার ভিডিও করা হয়েছে। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে, এতটাই সুন্দর প্যান্ডেল, তোমাদের কি বলবো, তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারবে যে প্যান্ডেলটা কতটা সুন্দর। তারপরে চলে এলাম বুড়িমাকে দেখার জন্য। আর কৃষ্ণনগরের ঠাকুর দেখবো, আর বুড়িমাকে না দেখলে তো ঠাকুর দেখা অসম্পূর্ণ, বুড়িমাকে না দেখলে কখনোই হয় না। তো তারপরে দেখো, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম বুড়িমা এখানে দাঁড়িয়ে না, বুড়িমাকে আর এখানে দাঁড়িয়ে মানে ভিডিও করতে দেওয়া হচ্ছে না। তো তারপরে চলো বন্ধুরা, যাওয়াটা কিভাবে গেলাম সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো বুড়িমাকে দেখা কিন্তু আমাদের দেখিয়ে দিলাম, তোমাদের হয়ে গেছে। পরে কিন্তু এটা অন্য আর একটা মণ্ডপে আমরা ঢুকছি। তো এখানেও দেখো মানুষের ভিড়, দেখো শুধু এতটা ভিড়, মানে ভিড় ঠেলে যে মায়ের সামনে যাব সেই পরিস্থিতি নেই। তো ভিডিও করা তো দূরের কথা বলো। তো যাই হোক, যেটুকুনি পেরেছি, যেভাবে পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমরা একটু দেখো প্লিজ, ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও যে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লাগলো। সামান্যভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অল্প কিছু। তো তোমরা প্লিজ দেখো। তো তারপরে চলে এলাম আমাদের এই যে বড়মা, মানে বড়মা নামেই পরিচিত ইনি। তো এই জায়গাটা না মানে ভিড় অনেকটাই ছিল, হাতে ঠেলা লেগে ক্যামেরাটা কাত হয়ে গেছিলো। তো অনেক জায়গাতেই এরকম ক্যামেরা কাত হয়ে গেছে বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, কিছু করার নেই, ভিড়ের মধ্যে হয়েছে এটা। তো তোমরা দেখতে থাকো। তো এবার যাব হলো ভিতর, মানে মাকে দেখাবো তোমাদের। তো তোমরা দেখতে থাকো, আবার মায়ের সামনে যখন আসবো তখন আবারও তোমাদের ভয়েস দেবো। দেখো বন্ধুরা, কতটা ভিড় এখনো, এই পিছনে কিন্তু আমরাও ভিড় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাকে দেখবো বলে। অবশেষে কাছে পর্যন্ত এসে পৌঁছেছি। এখানেও ক্যামেরাটা ঘুরে গেছে, তোমরা একটু মানিয়ে নিও গো। তো তারপরে চলে এলাম অন্য আরও একটা মণ্ডপে। তো তোমরা দেখতে থাকো। মণ্ডপের ভিতরে প্রবেশ পথটাই কিন্তু এরকম। অবশেষে কিন্তু ভিড় ঠেলে মায়ের সামনে এসে পৌঁছে গেছি। আর এটা হলো আদিমা, চকের পাড়া বারোয়ারি।
তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্যান্ডেলের ভেতরের চারিপাশটা মানে কীভাবে আর কি সাজিয়েছে। তারপরে আর আমাদের বেশিক্ষণ থাকা হয়নি। তো এবার আমরা বাড়ি আসবো। আসার পথে রাজবাড়ি এলাম, আমাদের কৃষ্ণনগরের রাধা কৃষ্ণচন্দ্রের বাড়িতে, মানে রাজবাড়িতে। এখানে কিন্তু সমস্ত ঠাকুর বিসর্জনের দিন আনা হয়, এটাই হলো নিয়ম। এখান থেকে ঘুরিয়ে তারপরে কিন্তু ঠাকুর বিসর্জন হবে। তো এখানে ভীষণ সুন্দর মেলা বসেছিল। তো আমরা একটু মেলায় গেলাম, ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, করে এখান থেকেই কিন্তু আমরা বাড়ি চলে গেছি। তো রাত 12টা বাজে, তখন 12টা সাড়ে 12টার সময় আমরা বাড়ি এসেছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও বা কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।